নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি তিয়াশা। তিয়াশার দিনলিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের মধ্যে অন্যতম হলো আমাদের পৌষ পার্বণ। আর পৌষ পার্বণে পিঠে হবে না তা কি কখনো হয়? তাই চলুন আজকে আমি পাটিসাপটা বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে বানালাম। আমি এখানে এই কাপের 1 কাপ চালের গুঁড়ো এবং 1.5 কাপ ময়দা নিয়েছি, সাথে পরিমাণ মতো দুধ নিয়ে ব্যাটার করে রেখেছি। এটা চিনির ব্যাটার, এখানে এই কাপের 1/2 কাপ মতো চিনি ইউজ করেছি। আর এটা গুড়ের ব্যাটার, এখানে ওই খেজুরের গুড় 1/2 কাপ মতো জাল দিয়ে অ্যাড করে নিয়েছি। পুরের জন্য খোয়া আর নারকেলের ছেই রেডি করে নিয়েছি। আমার এই নিয়ে সেকেন্ড টাইম পিঠে বানানো। লাস্ট ইয়ার বিয়ের পর প্রথম একা একা পিঠে বানাই। এর আগে মায়ের সাথে সাথে পাটিসাপটা বানাতাম, কিন্তু তখন মা সব কিছু রেডি করে দিত, আমি খালি ভাজতাম। কোন জিনিস কতটা পরিমাণ দিতে হয় সেসব নিয়ে বেশি মাথা ঘামাতাম না। তখন একটাই টার্গেট ছিল, কতক্ষণে পাটিসাপটা বানানো হবে আর আমি খাবো। এমনকি এরকমও হয়েছে আমি ডিনারে শুধু পাটিসাপটাই খেয়েছি। কিন্তু বিয়ের পর প্রথম গত বছর পৌষ সংক্রান্তি আমি ব্যাঙ্গালোরে কাটাই। তখন শুধু মনে হচ্ছিল আমি কি এবার একটাও পাটিসাপটা খেতে পারবো না। তাই মাকে ফোন করে জেনে নিয়ে শুরু করে দিয়েছিলাম, আর ব্যাস ফার্স্ট টাইমে কিন্তু ডিস্টিংশন নিয়ে পাশ করেছি। তাই বলা যায় এই পাটিসাপটা বানানোর পুরো ক্রেডিট কিন্তু আমার মায়ের, এবং আমার হাতে খড়ি আমার মায়ের কাছ থেকে। এই দেখুন, ফার্স্ট পাটিসাপটা কিন্তু খুব সুন্দর উঠেছে। আপনারা অনেকেই হয়তো জানেন কিভাবে পাটিসাপটা বানাতে হয়, কিন্তু আমার মতোও তো অনেকে আছে যারা একা একা পাটিসাপটা বানাচ্ছে। তাদের জন্যই আরও বিশেষ করে ভিডিওটা শেয়ার করা। আমি যখন পেরেছি আপনারাও পারবেন। আমি এখানে লোকাল দোকান থেকে খোয়া নিয়ে এসেছি, সেটা একটু দুধের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি। পিঠেপুলির কথা বললেই অনেক কথা মনে পড়ে যায়। ছোটবেলায় এই দিন বাড়িতে যেন উৎসব হচ্ছে মনে হতো। কত রকমের পিঠে, দুধ পুলি, গুকুল পিঠে, পাটিসাপটা, সরু চাকলি, রসবড়া, কতই না সব লোভনীয় নাম। তবে সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু পাটিসাপটা। আপনাদের কোনটা ফেভারিট আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি নারকেলের ছেইটা তৈরি করেছি বিগ বাস্কেটে ডেসিকেটেড নারকেল আর গুড় দিয়ে। ব্যাঙ্গালোরে খেজুর গুড়ের পাটালি পাওয়া অত ইজি না হলেও আমি কলকাতা 16 আনা থেকে আনিয়ে নিয়েছি। কোয়ালিটিও ভালো, তবে হ্যাঁ, দাম অনেকটাই বেশি। আমি পিঠে বানাচ্ছি দেখে আমার শাশুড়ি মাও চলে এসেছেন আমাকে হেল্প করার জন্য। আমার পুর হিসাবে খোয়াটাই বেশি ভাল লাগে। আমার হাজব্যান্ড ও শাশুড়ি মা আবার
নারকোলের পুর দিয়ে বেশি পছন্দ করে, তাই আমি এবার 2 ধরনের পুরই ইউজ করেছি। দেখতে দেখতে বেশ অনেক কটাই পিঠে ভাজা হয়ে গেছে। ছোটবেলায় বাড়িতে সবাই মিলে পিঠে তৈরি করতাম। বড় হয়ে যাওয়ার পরও দেখেছি আমার বাবা মাকে ভীষণভাবে হেল্প করতো। বাবা চলে যাওয়ার পর আমি চেষ্টা করেছি মাকে সেইভাবে হেল্প করার, আর বলতে গেলে তখন থেকেই কিন্তু আমার পাটিসাপটা বানানোতে হাতেখড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।